হ্যাঁ, দুটি সুসংগত উৎসের তীব্রতার অনুপাত হলো তীব্রতা মানে I1/I2, তীব্রতার অনুপাত বিটা। হলো বিটা বিটা। বিটা আচ্ছা, বিটা এবার হ্যাঁ, এবার বলেছে আই ম্যাক্স মাইনাস আই মিন মিন বাই আই ম্যাক্স প্লাস আই মিন ইকুয়াল টু কত, তাই তো? হ্যাঁ নাও I1/I2, দ্যাট মিনস এটাকে যদি আমি বিস্তারে কনভার্ট করি, A1/A2 হোল স্কয়ার ইকুয়াল টু বিটা। সো A1/A2 equal to root over beta by 1, square root of beta. হ্যাঁ Now I max by I mean equal to A1 plus A2 by A1 minus A2 whole square. এটা ফর্মুলায় আছে A1 plus A2 by A1 minus A2 whole square. Now A1 equal to root over beta, A2 equal to 1. Root over beta plus 1 by root over beta minus 1 whole square. Now জাস্ট আমাকে যেটা করতে বলেছে আমি সেটাই করব। আই ম্যাক্স মাইনাস আই মিন বাই আই ম্যাক্স প্লাস আই মিন ইকুয়াল টু লব বিযুক্ত হর বাই লব যুক্ত হর, রুট ওভার বিটা প্লাস ওয়ান এর হোল স্কয়ার, রুট ওভার বিটা মাইনাস ওয়ান এর হোল স্কয়ার বাই রুট ওভার বিটা প্লাস ওয়ান এর হোল স্কয়ার প্লাস রুট ওভার বিটা মাইনাস ওয়ান এর হোল স্কয়ার। এবার জাস্ট উপরেরটা a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কয়ার। আমরা জানি এটা ফর্মুলা 4ab, 4ab বাই a plus b whole square plus a minus b whole square, that means 2a square plus b square. 2 to the 4, 2 root over beta by root over beta whole square means beta plus 1. এটাই হচ্ছে যেটা চেয়েছি। এটাই চেয়েছে, এটাই হচ্ছে আমাদের অঙ্কটা। আচ্ছা, এক বর্ণের আলোক উৎস দ্বারা উদ্ভাসিত উদ্ভাসিত রেখাছিদ্র দুটি পারস্পরিক দূরত্ব ছিল রেখাচিত্র দুটি পারস্পরিক দূরত্ব 0.2 সেমি 0.2 সেমি। হ্যাঁ, তারপর রেখাছিদ্র থেকে 1 মিটার দূরে 1 মিটার মানে ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1 মিটার, দ্যাটস মিন 100 সেন্টিমিটার সেন্টিমিটারে কনভার্ট করলাম। 0.295 মিলিমিটার প্রস্থের পোস্ট ব্যতিচার মিন্স ঝালর রচিত হয়। 0.295 মিলিমিটার, দ্যাট মিনস 0.0295 সেন্টিমিটার। তাহলে ব্যতিচার ঝালক প্রস্থকে ডিনোট করা হয় ওয়াই দিয়ে, ছিদ্র থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি, ছিদ্র দেয় পারস্পরিক দূরত্ব। এখন আমরা জানি y ইকুয়াল টু ডি ল্যামডা বাই ডি, দ্যাট মিনস ল্যামডা ইকুয়াল টু y ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি, y into small d by capital D. That means 0.0295 into small d means 0.2, capital D means 100 এত সেন্টিমিটার। আচ্ছা, এবার এখানে ক্যালকুলেশন করাবো, সেন্টিমিটারে আসবে। এই সেন্টিমিটার থেকে আমরা যদি অ্যাংস্ট্রমে আসতে চাই, কারণ তরঙ্গ দৈর্ঘ্য অ্যাংস্ট্রম না হলে ন্যানোমিটারে মাপা হয়। 0.295 0.2 by 100 into 10 to the power minus 8 angstrom, because 1 angstrom equal to 10 to the power minus 8 সেন্টিমিটার। এখান থেকে বোধহয় 5900 মতো একটা আসবে, 5900 angstrom।
তাহলে যে আলোটা ব্যবহার করব বা যে আলোটা দিয়ে এই পুরো প্রসেসটা করা হয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য 5.00 অ্যাংস্ট্রম। নেক্সট 11 11 11 কি বলেছে? ইয়ং এর পরীক্ষায় পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে ব্যবধান 0.02 সেন্টিমিটার। 0.02 সেন্টিমিটার হচ্ছে ছিদ্র দুটির মধ্যে ব্যবধান। তারপরে তাহলে বলেছে 6000 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আমরা ব্যবহার করেছি। এবার তাকে সেন্টিমিটারে কনভার্ট করে দিই আমি আগে। সেন্টিমিটার। নেক্সট তরঙ্গ দৈর্ঘ্যের আলোর ব্যতিচার ঝালর 80 সেন্টিমিটার দূরে পর্দায় 80 গঠিত হয়। সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে পর্দা থেকে ছিদ্র থেকে পর্দার দূরত্ব 80 সেন্টিমিটার। নেক্সট কেন্দ্রীয় চরমপটি থেকে পঞ্চম উজ্জ্বল পটি দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, কেন্দ্রীয় চরমপটি দ্যাট মিনস B0 থেকে পঞ্চম উজ্জ্বল পটি দ্যাট মিনস B5। তাহলে আমি যদি ওই শর্ট ফর্মটা এঁকে নিই তাহলে কি হবে? হ্যাঁ 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 ব্রাইট 0, ব্রাইট 1, ব্রাইট 2, ব্রাইট 3, ব্রাইট 4 and ব্রাইট 5। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করে নিই 1, 2, 1 2 3, 3 4 and 4 5. So distance equal to 5 d lambda by d. 5 d means 8d, lambda means এটা, আর small d means 0.0। তাহলে 5 8 6 by 2 10 to the power minus 4 আর নিচ থেকে দুটো 10 স্কয়ার 120 into 10 square 10 to the power minus 2 centimeter, that means 1.2 centimeter. The distance হচ্ছে 1.2 centimeter. Okay, হ্যাঁ next 12 12 স্যার 12টা পারবো। দেখি আরেকবার বলা হোক 12টা। ও ইয়ং এর ব্যতিচার ঝালর পরীক্ষায় রেখাচিত্র দুটির পারস্পরিক দূরত্ব ছিল 0.01 সেমি। আচ্ছা, রেখা ছিদ্র দুটি পারস্পরিক দূরত্ব 0.01 সেমি। নেক্সট হ্যাঁ 7000 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আচ্ছা, যে তরঙ্গ দৈর্ঘ্যটা ব্যবহার করা হলো 7000 অ্যাংস্ট্রম, আগের প্রসেসের মতো 7000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেমি সেন্টিমিটার। মাইনাস 5 সেন্টিমিটার। নেক্সট তারপরে বলেছে আগমনী আলো ব্যবহার করলে পর্দায় যে ব্যতিচার ঝালর সৃষ্টি হয় তার প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। ওকে, তারপর তারপরে বলেছে ছিদ্রের তল থেকে পর্দার দূরত্ব নির্ণয় করো। ক্যাপিটাল ডি, ছিদ্র থেকে পর্দার দূরত্ব। তাহলে y ইকুয়াল টু d lambda by d। নাও d ইকুয়াল টু হ্যাঁ y ইনটু স্মল d by lambda। হ্যাঁ y means 1, small d means 0.01 by lambda means 7 into 10 to the power minus 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে হয়ে গেল 1/7 into 10 to the power 3 সেমি। That means 1000/7 centimeter. Okay. Next 13 13 কি বলেছে এটা? আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যাংস্ট্রম। 4000 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের 4 ইন্টু তরঙ্গ দৈর্ঘ্যের এক বর্ণী আলো ব্যবহার করলে হ্যাঁ, এক বর্ণী আলো ব্যবহার করা হলো। আলো এক বর্ণী আলো ব্যবহার করলে ইয়ং এর ব্যতিচার সম্পর্কিত পরীক্ষায় পর্দাতে 0.1 মিলিমিটার প্রস্থের ঝালর তৈরি হয়। 0.1 মিলিমিটার প্রস্থে ঝালর তৈরি হয়।
ওকে, হ্যাঁ, তারপরে বলেছে 6000 আমস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে 6000 অ্যাংস্ট্রম, সেকেন্ড পরীক্ষায় 6000 অ্যাংস্ট্রম আলো ব্যবহার করলে ঝালক প্রস্থ কত হবে? ওকে, নাও আরো বলেছে আলো তারপর কি ব্যবহার আছে? করলে পর্দাকে আগের থেকে দ্বিগুণ করলে আচ্ছা, আগে আগে ডিস্টেন্স ছিল, আগে ছিদ্র থেকে পর্দার দূরত্ব ছিল ক্যাপিটাল ডি, এখন ছিদ্র থেকে পর্দার দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, দ্যাট মিনস 2D। এবার কি জানতে চেয়েছে? ঝালক প্রস্থ কত হবে? আরো বলছে হ্যাঁ ঝালরের বেগ নির্ণয় করো। ঠিক আছে, এখন আমরা জানি y ইকুয়াল টু ডি ল্যাম্ডা বাই স্মল। একে যদি দুটো কোশ্চেন আমি ভেঙে দিই, দুটো এক্সপেরিমেন্টের জন্য আলাদা আলাদা করি। ফার্স্ট এক্সপেরিমেন্টে y1, ফার্স্ট এক্সপেরিমেন্টে ঝালক প্রস্থ y1, সেকেন্ডে y2 ইকুয়াল টু ফার্স্ট ডিস্টেন্স হচ্ছে d and lambda equal to 4000, সেকেন্ড এক্সামে সেকেন্ড স্টেপে d equal to 2d, এবং তাদের আচ্ছা স্মল ডি ক্যান্সেল হয়ে গেল, কারণ স্মল ডি দুটো এক্সপেরিমেন্টই সেম, তাহলে ডি ক্যান্সেল, 2 3, y1 equal to 0.1, so y2 equal to 0.3, okay. হ্যাঁ Now next সেটা কি এককটা মিলিমিটার? মিলিমিটার হবে, কারণ এখানেও মিলিমিটার ছিল, এখানেও মিলিমিটার, যেহেতু দুটো চৌদ্দ। রেশিও আছে তাই অ্যাংস্ট্রমটাকেও আমি চেঞ্জ করি। হ্যাঁ আচ্ছা নেক্সট 14। প্রবলেম সেট 1 এ কটা অঙ্ক আছে? 19টা অঙ্ক আছে। আচ্ছা 14 মোট। 14টা বলবো। ইয়ং এর ডি রেখাচিত্র পরীক্ষায় ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য হলো 5000 অ্যাংস্ট্রম। 5000 অ্যাংস্ট্রম, ছিদ্রদ্বয়ের মধ্যে ব্যবধান 0.2 মিলিমিটার। 0.2 মিলিমিটার ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, পর্দা ছিদ্র থেকে 200 সেন্টিমিটার দূরে অবস্থিত। 200 সেন্টিমিটার, তাহলে আমি এটাকে সেন্টিমিটার করে দিলাম, 0.02 সেন্টিমিটার, আর 5000 ইন্টু 10 টু দি পাওয়ার 10 5 -10 সেন্টিমিটার। হ্যাঁ, তারপরে সেটা কি জানতে চাই? হ্যাঁ তারপরে বলছে x সমান 0-তে কেন্দ্রীয় চরম বিন্দু অবস্থিত। কেন্দ্র x ইকুয়াল টু 0, মানে এখানে স্টার্ট, সেখানে হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু, দ্যাট মিন্স উজ্জ্বল পটি, ব্রাইট ফ্রিঞ্জ। তারপরে কেন্দ্রীয় চরম বিন্দুকে 0তম উজ্জ্বল পটি ধরলে তৃতীয় উজ্জ্বল পটির দূরত্ব কত হবে? তৃতীয় উজ্জ্বল পটির দূরত্ব, ব্রাইট 0 টু ব্রাইট 3, এই ডিস্টেন্সটা হবে 3 ডি ল্যামডা বাই ডি। এটা আরেকটা ফর্মুলা হচ্ছে ডি এন ল্যামডা বাই ডি, এইটাকে আমি ডাইরেক্টলি ইউজ করেছি এর জায়গায় 3। এটা হচ্ছে শূন্যতম হ্যাঁ উজ্জ্বল পটি থেকে এনতম উজ্জ্বল পটির দূরত্ব, তাহলে 3 200 10 to the power -10, small d equal to 0.0. So 3 into 2 into 5, 10 square, 10 to the power 5, 10 to the power 7, means 10 to the power -3 centimeter. 30 into 10 to the power -3 centimeter, or 30 into 10 to the power -2 millimeter. That means 0.3। আজকে এতটাই থাক। হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ